চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর উজ্জ্বলতা। এই প্রতিপাদ্য নিয়ে জেলা শিক্ষা অফিস মিলনায়তন ও সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় মানববন্ধন এবং আলোচনা সভা। সকাল ৮টা ৩০ জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী মানববন্ধন। মানববন্ধনে বক্তারা দুর্নীতিকে দেশের উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করে সামাজিক এবং প্রশাসনিক পর্যায়ে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে জেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবং আমাদের বিভিন্ন অনুসন্ধান তদন্তে একের আন্ডারে আছে ১৯৪৬টি অনুসন্ধান, মামলা হয়েছে ৫৮০টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আমাদের সারা প্রতি বছর একটা করে ইন্ডেক্স হয়, আপনারা দেখবেন যে কোন দেশ কত দুর্নীতিগ্রস্ত। তো এখন সবার নিম্নে আছে মনে হয় আফগানিস্তান, তার একটু উপরে আমরা, এরকম ইত্যাদি। এখানেও সমস্যা আছে। দুর্নীতির যারা ইন্ডেক্স তৈরি করে তাদের আবার মাপকাঠি আলাদা, তো তাদের মাপকাঠি দিয়ে আমাদেরকে বিচার করে। দেখা যায় যে আমরা একসময় দুর্নীতিতে কিন্তু অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সে সময়ও আমাদের দেশের অর্থ কিন্তু আরেক দেশে চলে যায়নি, আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে যায়। অথচ আমরা এখন অনেক যখন ভালো বলে আমাদেরকে তারাই সার্টিফিকেট দিচ্ছে, তখন কিন্তু আমাদের দেশটা একদম শূন্য হয়ে গেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিব পলাশ, দুদক উপপরিচালক মোহাম্মদ ইমরান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিজান সহ অন্যান্য অতিথিরা। আমি এখানে আমাদের যারা শিক্ষার্থীরা আছে অনেকে দেখতে পাচ্ছি, আমার একটা অনুরোধ থাকবে যেটা যদি আমরা চর্চা করে দেখি, আমি কোনোদিন মিথ্যা বলবো না, কিছুটা ইম্প্যাক্ট নেগেটিভ আসবে। দেখা যাবে যে একটু অ্যাডভার্স কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, সত্য বলার কারণে কিছু প্রতিক্রিয়া আসে, কিন্তু ইন দ্য লং রানে আমার পরিজনরা, আমার চারপাশে যারা আমাকে চিনে, তারা সবাই বলতে পারবে যে এই ছেলেটা বা এই মেয়েটা কোনোদিন মিথ্যা বলে না। ধরুন কেউ একজন ১ কোটি টাকা ঘুষ, দুর্নীতি অথবা ট্যাক্স ফাঁকি দিয়ে অর্জন করলো, সে যদি সেই টাকাটা আর কিছু না করুক, একটা দোকানে বিনিয়োগ করে তাহলে সেখানে অন্তত ২ থেকে ৩ জন লোকের কর্মসংস্থান হবে। আর যদি সেই টাকাটা সে বিদেশে পাচার করে দেয়, তার সন্তান, তার পরিবার বিদেশে থাকে, তাহলে শুধু টাকাটাই যাবে না, দেশকে বিক্রি করে দেওয়া হবে। আপনারা দেখেছেন, আপনারা যখন বিদেশি পুলিশ দেখেন, বাংলাদেশে এসে বিদেশে গিয়ে বিদেশের পুলিশ এসে বাংলাদেশে বিদেশি পুলিশের স্ট্যান্ডার্ড খুঁজতে চান। মনে রাখতে হবে, পৃথিবীর প্রতিটা দেশের পুলিশ সেরকমই, সে দেশের মানুষ যেরকম, যে দেশের মানুষ যেমন সে দেশের পুলিশ এরকমই। এ কথা আমি এমনি বলছি না, জীবনের অনেক অভিজ্ঞতায় বলেছি। ৪ বছর পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশের সঙ্গে বিশ্বের কথাটা বললাম। সভাপতিত্ব করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুন। আলোচনা সভায় শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানানো হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫-এর আনুষ্ঠানিকতা। সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে, অর্থাৎ পুকায়। অবৈধভাবে অর্জিত সম্পদের দায় ইহকালে এবং পরকালে কেউই নিবে না, অর্জনকারীকে এর হিসাব দিতে হবে। প্রকৃতপক্ষে এর সম্পদ কোনো কাজেই আসে না। মৃত্যুর পর দোয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র সৎকর্ম এবং নেক সন্তানের দোয়াই কাজে লাগবে। এই বিষয়টি মাথায় রেখেও যদি আমরা দুর্নীতি বিরোধী কাজকর্ম করি এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করি বা পালন করি, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে। আমরা জানি ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না, অনেক গবেষণা করে ঠিক করা হলো যে অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হবে যারা কালোবাজারি না হয়, কিন্তু অনলাইনে কেউ টিকিট পায় না। প্রযুক্তিকে সঠিক প্রযুক্তিকে বেশি দাম দিয়ে হলো আমাদেরকে গ্রহণ করতে হবে। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।